হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিবাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ডিটেলসে আলোচনা করতে, আর প্রিভিউ আর অ্যানালিসিস করতে, প্রেডিকশন নিয়েও চলে এসেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে 9 মার্চ। তো এটা হচ্ছে 9th চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা কিনা আয়োজিত হচ্ছে 9তম চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি 8বার আয়োজিত হয়েছে, আর প্রথম 2 বছর চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল হচ্ছে নকআউট, আইসিসি নকআউট ট্রফি। তো প্রথম 2 বছর যেটা খেলা হয়েছিল 1998 আর 2000-এ। 1998-তে জিতেছিল হচ্ছে সাউথ আফ্রিকা, যেটা একমাত্র সাউথ আফ্রিকা আজ পর্যন্ত আইসিসি ইভেন্টে জেতা কোনো টুর্নামেন্ট, আইসিসির ইভেন্ট হিসাবে একমাত্র যেটা হচ্ছে সাউথ আফ্রিকা জিতে যাচ্ছে। সেটার তখনকার নাম ছিল হচ্ছে নকআউট, আইসিসি নকআউট টুর্নামেন্ট, যেটা 1998-তে ফার্স্ট এডিশনটা ছিল। সেকেন্ড এডিশন 2000-এ, যেটা নিউজিল্যান্ড জিতেছিল। নিউজিল্যান্ডেরও একমাত্র এটাই যে কোনো আইসিসি ইভেন্ট ওয়াইড ওয়ার্ল্ড ক্রিকেটের, যেটা 21-এ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে আর কি। আর তাছাড়া রানার্স আপ আর আর 2002-তে জিতেছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা জয়েন্ট, কারণ দুদিন ধরে ট্রাই করা হয়েছে কিন্তু কোনোভাবেই ম্যাচের রেজাল্ট আসেনি। 2004-এ জিতেছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, আর 2006 আর 9-তে জিতেছে হচ্ছে অস্ট্রেলিয়া ফার্স্ট টিম যারা হচ্ছে পরপর দুবার জিতেছে, মানে নিজেদের টাইটেল ডিফেন্ড, আর প্লাস নিজেদের টাইটেলও ডিপেন্ড করেছে। কোনো টিম নিজেদের টাইটেল এখনো অব্দি ডিফেন্ড করতে পারেনি, কিন্তু ইন্ডিয়া দুবার জিতেছে, কিন্তু সেটা একটা 2002, একটা 2013-তে, যেটা কিনা নেক্সট যেটা 7th এডিশন ছিল সেটা 2013-তে, যেটা ইন্ডিয়া জিতেছে। ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল, আর ইংল্যান্ড রানার্স আপ ছিল। আর শেষবার যখন 2017-তে আয়োজিত হয়েছিল, সেটাও ইংল্যান্ডেই আয়োজিত হয়েছিল, সেটা পাকিস্তান জেতে। আর এবার হোস্ট করছে পাকিস্তান, আর সবথেকে বড় কথা সেইবার রানার্স আপ ছিল ইন্ডিয়া। তো গাইস, 2025-এর 9th এডিশন নিয়ে আলোচনা করা যাক। 19th ফেব্রুয়ারি থেকে 9th মার্চ অবধি হবে। এইবার আয়োজিত হচ্ছে পাকিস্তান। আর হচ্ছে তাছাড়া যেহেতু ইন্ডিয়ার সাথে একটা পাকিস্তানের পলিটিক্যাল ঝামেলা আছে, তাই জন্য ইন্ডিয়ার ম্যাচগুলো দুবাইতে হবে। তো ইন্ডিয়ার এমনি গ্রুপ স্টেজের ম্যাচ তো দুবাইতে হবেই। যদি ইন্ডিয়ার নকআউটে যায়, মিনস হচ্ছে সেমিফাইনাল ফাইনাল, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার নেক্সট ম্যাচগুলো দুবাইতে হবে। তো গাইস, বাদবাকি সব ম্যাচ লাহোর, করাচি বা রাওয়ালপিন্ডিতে হবে। আর এইবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টা টিম আছে, 2টো গ্রুপে ভাগে। তো এ গ্রুপে রয়েছে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ আর নিউজিল্যান্ড। আর বি গ্রুপে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। তো গাইস, বলতে গেলে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোথাও না কোথাও শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ নেই, আর যার ফলে বোঝা যাচ্ছে যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওয়ান অফ দ্য বেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ আমরা যারা ছোট থেকে ক্রিকেট দেখে এসেছি তারা জানি যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ কতটা ওয়ার্ল্ড ক্রিকেটের ডমিনেশন নেশন ছিল, বা এক টাইমে তো ওয়েস্ট ইন্ডিজই শুধু ওয়ার্ল্ড কাপ জিতেছিল, বা কিন্তু সময়ের সাথে সাথে অন্য টিম, বিশেষ করে বাংলাদেশ বা আফগানিস্তান, বিশেষ করে অ্যাট দ্য টাইম কীভাবে যেরকম টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল অবধি পৌঁছে গেল একটা মানে অবিশ্বাস্যভাবে, সেরকমই আফগানিস্তান ক্রিকেটটা কতটা ইনক্রিজ হয়েছে, কতটা উন্নত মানের হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তো গাইজ, প্রথমেই আসি হচ্ছে ম্যাচ নিয়ে। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে 19 তারিখ, নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান হোস্ট নেশন, সেটা হচ্ছে করাচিতে। আর সব ম্যাচ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে 2:30 নাগাদ শুরু হবে। সেকেন্ড ম্যাচ হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, যেটা কিনা 20 ফেব্রুয়ারি, সেটা দুবাই ইন্টারন্যাশনালে হবে। থার্ড ম্যাচ হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা, 21 ফেব্রুয়ারি, যেটা কিনা করাচিতে হবে। তারপর 22 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, মিনি অ্যাশেজ বা অ্যাশেজও বলা চলে, সেটা হচ্ছে লাহোরে হবে। 23 ফেব্রুয়ারি সে মাদারা অল ব্যাটেল, ক্রিকেটের ক্ষেত্রে তো অবশ্যই, তো সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, যেটাও কিনা দুবাইতেই হবে। 24 তারিখ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডিতে ম্যাচ হবে। 25 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, রাওয়ালপিন্ডিতে ম্যাচ। তারপর হচ্ছে লাহোরে 26 ফেব্রুয়ারি আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড। 27 ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, সেটাও রাওয়ালপিন্ডিতে হবে। আর হচ্ছে নেক্সট তারপর আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া, লাহোরে হবে 28 ফেব্রুয়ারি। ফার্স্ট মার্চ যেটা সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড খেলা হবে, সেটা হবে করাচিতে। আর সেকেন্ড ম্যাচ লাস্ট লিগ ফেজ, যেটা নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া হবে, সেটা দুবাই ইন্টারন্যাশনালে। এবার 4th মার্চ হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল, যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে তো সেটা দুবাইতে। আর 5th মার্চ যেটা সেকেন্ড সেমিফাইনাল, সেটা হচ্ছে লাহোরে হবে। আর যদি ফাইনালে ইন্ডিয়া যায় তো তবে দুবাইতে হবে 9th মার্চ। ম্যাচটা 9th মার্চই হবে, কিন্তু ফাইনালি ইন্ডিয়া গেলে দুবাইতে হবে, আর বাদবাকি যে কোনো অন্য দুটো টিম গেলে সেটা লাহোরে হবে। 15টা ম্যাচ হবে, যার মধ্যে হচ্ছে 12টা লিগ ফেজে, আর দুটো সেমিফাইনাল, একটা ফাইনাল। তো এবার আসা যায় টিম নিয়ে। তো ইন্ডিয়া টিমে আছে হচ্ছে যে স্কোয়াডে 15 জন, প্রতিটা টিমে 15 জন করে স্কোয়াড। তো ইন্ডিয়া টিমের 15 জনের স্কোয়াডে আছে শুভমান গিল, রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,
KL राहुल, हार्दिक पांड्या, ऋषभ पंत, अक्षर पटेल, रविंद्र जडेजा, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, অক্ষর পটেল, হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী। বুমরা অ্যাভেলেবেল নেই ইঞ্জুরির জন্য, আর শেষ মুহূর্তে বুমরার জায়গায় বরুণ চক্রবর্তীকে এনেছে, আর হর্ষিত রানাকে মোহাম্মদ সিরাজের রিপ্লেসমেন্টে এনেছে। ইংল্যান্ডের হয়ে যে 15 জন আছে, জস বাটলার ক্যাপ্টেন, ফিল সল্ট, জো রুট, বেন ডাকিট, হ্যারি ব্রুকস, জে স্মিথ, লিভিংস্টন, ওভারটন, মার্কুট, আদিল রশিদ, জোফ্রা আর্চার, বিকার্স, সাইন মোহাম্মদ, সাকিব মোহাম্মদ, আদিল রশিদ, গুস অ্যাকারসন আর হচ্ছে টম বেন্টন। আর নিউজিল্যান্ডের হয়ে প্রথমে লকি ফার্গুসন ছিল, কিন্তু পরে সেটা তার জায়গায় এসে হচ্ছে কাইল জেমিসন। তো যেই 15 জনের সদস্য, মিচেল স্যাটনার ক্যাপ্টেন, ডেভিড কনওয়ে, উইলিয়াং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মার্ক চুপারম্যান, টম ক্লেথাম, ড্যারেন মিচেল, এম ব্যাকারওয়েল, গ্লেন ফিলিপস, নেথন স্মিথ, ও কিয়ার, ম্যাট হেনরি, জো ডোফি আর হচ্ছে কাইল জেমিসন। বাংলাদেশের হয়ে যেই 15 জন স্কোয়াড আসছে সেটা হচ্ছে নাসিমুল হাসান শান্ত, তরিদ হৃদয়, তিল হাসান, মোহাম্মদ রিয়াদ, মুশফিকুর রহিম, জাভেদ আলী, সৌম্য সরকার, পি ইমন, মেহেদি হাসান মিরাজ, রাশিদ হোসেন, আহমেদ, নদীম রানা, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর সাকিব। অস্ট্রেলিয়ার হয়ে এবার মিচেল স্টার্ক আর জস হেডলবুট অ্যাভেলেবেল নেই, তো ক্যাপ্টেন প্যাট কামিংস অ্যাভেলেবেল নেই, তো ক্যাপ্টেন স্টিভ স্মিথ, আর তারপর ট্রেভিস হেড, ম্যাট শট, মার্কাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, গেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, অ্যারন হেডলি, নেথান এলিস, অ্যাডাম জাম্পা, শন অ্যাবার্ট, বেন হিউজ, জেস ম্যাকেরা, স্পেন্সার জনসন আর টেরেন সাঙ্গা। সাউথ আফ্রিকার হয়ে যে 15 জন, তার মধ্যে হচ্ছে ক্যাপ্টেন তাম্বা বাহুমা, টি জলিরো, রাসি ভান্ডারডুসে, হেনরি ক্লাসন, ডেভিড মিলার, কিসন স্টার্পস, রাইলি রিকলসন, এডাম মাকরাম, মার্কো ইয়ানসন, ওয়াম মুল্ডার, তারপর হচ্ছে কেশব মহারাজ, লুঙ্গি ইংরি, তাবরেজ শামসি, কাগিশোর আবাডা আর বিগ জয়েস। আর লাস্ট টিম আফগানিস্তান, যাদের 15 জন হচ্ছে রহিমুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আটল, হাসিন সাহেদি, রহমত শাহ, ইকিলা, গুলবদ্দিন নাইব, আজরাতুল্লাহ উমারজাই, মোহাম্মদ রাবি, রাশিদ খান, নূর আহমদ, ফাজালাক ফারুকি, ইফ মালিক, নাজিরুল জাদরান আর কি কোটরে। তো এই 8টা টিমের হচ্ছে টিম লিস্ট। ম্যাচের আগে আমি টিম প্রিভিউ আর টিমের প্লেইং 11 কি হতে পারে সেটা দিয়ে দেবো। এখন দেখে নেওয়া যে এইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি, তো যারা চ্যাম্পিয়ন হবে তারা হচ্ছে 20.80 কারোর পাবে, রানার্স আপ 10.40 কারোর, সেমিফাইনালিস্ট যারা হবে 5.20 কারোর, আর 5th আর 6th স্পট যারা পাবে 3 কারোর, আর যারা 7th আর 8th হবে তারা 1.2 কারোর। আর এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেডিকশন আছে, সেটা আমি একটু আলোচনা করি। তো আমার মতে মোস্ট রান গিল, আইয়ার, বাটলার, সালমান, উইলিয়ামসন, স্মিথ, কিষণ সাব আর গুরবাজের মধ্যে কারোর একটা হবে, কিন্তু আমি এখানে কিছু 2-3টে নাম অ্যাড করতে চাই যারা কিনা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টেরও দাবিদার আছে, সেই হিসাবে পরে রেখেছি। মোস্ট উইকেট সামি, আদিল রশিদ, একাসন, আফ্রিদি, রাবাডা, শামসি আর জাম্পার মধ্যে কেউ হতে পারে। এমার্জিং প্লেয়ারের মধ্যে আমি ব্রুকস, রাচিন রবীন্দ্র, রাশিদ হুসেন, অ্যারন হেডলি, নূরকে রেখেছি, আর এর মধ্যে গিলও পরে কাইন্ড অফ। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মধ্যে আমি হার্দিককে রেখেছি, লিভিংস্টনকে রেখেছি, যেরকম হচ্ছে রিজওয়ান আর ফিলিপস, হেড এরা বা মাকরাম এরা হচ্ছে আবার হাইস্ট রানের মধ্যেও থাকতে পারে, আর গুলবদ্দিন নাইবকে রেখেছি। আর সেমিফাইনালিস্ট আমার মতে হচ্ছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই 4টে। আমি অস্ট্রেলিয়াকে রাখছি না, কারণ অস্ট্রেলিয়ার স্পেস অ্যাটাক একেবারেই নেই। স্পিন বলতে গেলে অ্যাডাম জাম্পাজা আছে, ম্যাক্সওয়েলের আগের মতন মানে ফর্ম কি খেলেও নি, ম্যাচেও নেই, তো ফর্ম থাকা না থাকা সেরকম একটা ব্যাপার না। আর স্টিভেন স্মিথ রানে আছে অবশ্যই, কিন্তু মার্কাস লাবুশানে নেই। আর অন্যদিকে ট্রেভিস হেড, বাদ বাকি এই 3-4জনের ওপর পুরো ডিপেন্ড, তাও সেটা ব্যাটিং, বলিংয়ে কেউই নেই অ্যাডাম জাম্পা ছাড়া। তো আর তার মধ্যে হচ্ছে এশিয়ার কান্ট্রিগুলো খেলবেন, মিনস হচ্ছে বাংলাদেশের সাথে হয়তো ম্যাচ পড়বে না, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, অন্যদিকে হচ্ছে কোথাও না কোথাও ইংল্যান্ডও ভালো স্পিন খেলে, আর আফগানিস্তান তো সেম গ্রুপে রয়েছে, স্পিন ভালো খেলে, আর আফগানিস্তান T20 ওয়ার্ল্ড কাপে হারিয়েছে, তো নো ডাউট যদি ভালো খেলে খেলতে জিততে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমি অস্ট্রেলিয়াকে রাখিনি। আর বাদ বাকি ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আমার কোর মনে হচ্ছে। আর অন্য দিক দিয়ে যদি আফগানিস্তান না উঠতে পারে তো ইংল্যান্ডেরই চান্স বেশি সাউথ আফ্রিকার সাথে ওঠার। আর ফাইনালিস্ট আমার মতে ইন্ডিয়া, নিউজিল্যান্ড অর সাউথ আফ্রিকা, মানে মিনস হচ্ছে যে কোনো একটা টিমের সাথে অর আরেকজন। তো এই 3টে টিমের মধ্যে আমার মনে হচ্ছে কেউ ফাইনালিস্ট হবে, আর এরাই উইনার বা রানার্স আপ হবে। তো গাইস, এটা ছিল হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি 9th এডিশনের ডিটেলসে আলোচনা, প্রেডিকশন অ্যান্ড প্রিভিউ অ্যানালিসিস। তো গাইস, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্পটিফাই দেখতে থাকুন, আরও ভিডিও নিয়ে আমি আসছি লাইভ আপডেট দিতে। তাছাড়াও এমনিও IPL আছে সামনে, ওমেন্স IPL চলছে, লেজেন্ড ক্রিকেট আয়োজিত হচ্ছে, সব নিয়ে আলোচনা করবো, চ্যাম্পিয়ন্স লিগ আছে, সব নিয়ে আপনাদের আলোচনা নিয়ে আসবো। তো গাইস, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন। আর হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
প্লিজ গাইস।